মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার স্বামী একজন মূর্খ। আমার জামাই কোনো পড়ালেখা জানতেন না, আমার স্বামী কোনো ইবাদত ভালো করে পড়তে পারতেন না। আমার স্বামীর কাজ হইল তিনি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো। কি কাটতো? এটি আমরা কিতা কই? কাঠুরিয়া। কথা কন না কি? হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া। হুজুর তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল। আমার স্বামী প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাউল কিনতো। এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দতো। হুজুর হুজুর আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনোদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে চায়া চায়া কান্দেন, কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। হুজুর আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম, এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? আল্লাহ তাআলার বন্ধু আল্লামা হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি শেখ সাদীর একটা অভ্যাস ছিল, আমি যখন দুনিয়াতে চলাফেরা করতাম আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতাম, যারা করত তারারেও ভালোবাসতাম। কি সমস্যা? কি এলাকার বদনাম করার ইচ্ছা আছে? আপনারা আজাব দিয়েন না বাবা, আমি কই না, আমার সুযোগ দেন। আমি বলছি না আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, সবাই বসবে, ওনারা বসবে। বাবা বসো, বসো, কষ্ট করে বসো, দাঁড়ায় থাকলে পরিবেশ নষ্ট হবে। আমি চাই তোমরা বসো, তোমাদেরকে নিয়ে জিকির আজকার করি, ওয়াজ মাহফিল করি, কইরা তোমরা শোনো, শান্তি পাও। কয়জনে জুতারি খোলো, খুলে নিচে দিয়ে দিয়া বইও, অসুবিধা নেই, কারণ ঠান্ডা তো মানুষ নিচে বসতে কষ্ট হয়। গতকালকে আমার মাহফিল ছিল বাঞ্ছারামপুর থানা, তো ওইখানে তারা যে প্যান্ডেল করছে, এই প্যান্ডেলের যে খেতে করছে, এই খেতরা ভিজা, এখন মানুষ বৈশা বৈশা খুব কষ্টে। এরপরে ওয়াজ করে আনার সময় আমার কইতেছে, হুজুর যে ভিজার ভিজা আমরা শুধু আপনারা ভালোবাসি দেখে বইয়াছিলাম, আর নাইলে এই ভিজাতে আমরা জীবনও বই না। কথা কি বুঝতে পারছে? আগের যে খেরা ছিল এটাই বালা ছিল, লেফের থেকে বেশি কথা হয় না, ঠিক না? তো বাবা আমি যেই কথা বলতেছিলাম, আল্লামা শেখ সাদী কয়, আমি নিজে কোরআন পড়তাম, আর যারা কোরআন পড়তো আমি তারারে ভালোবাসতাম। এটা কি বালা কাম না খারাপ কাম? উনি কয়, যারা কোরআন পড়তো আর যারা কোরআন পড়তো আমি তারারে ভালোবাসতাম, আমি তারারে মোহাব্বত করতাম। এ আল্লামা শেখ সাদী, আপনার আর কি ভালা কাম আছিল? আপনি যে কামগুলা দিয়া আল্লাহরে খুশি করতে পারছেন। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি শেখ সাদীর এমন একটা আমল ছিল গো, ওই আমলটা ছিল আমি যেখানে কবরস্থান দেখতাম আমি দাঁড়ায়া দাঁড়ায়া কবরস্থান রে জিয়ারত করতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন বুঝিয়ে দিবে
আমার আসল পরিচয় বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে কি দিন পৌঁছে দিবে তোমার আসল পরিচয় একদিন তোমাকে পড়ায়া কাফন শেষ বিদায়ের দিবে রে গোসল একদিন তোমাকে পড়ায়া কাফন শেষ বিদায়ের দিবে রে গোসল সেদিন তোমার আপন বলতে কেহ আপন নয় বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয় যেদিন তোমায় দিবে কবরে সঙ্গে যাবে না তোমার বড় কনে যেদিন তোমায় দিবে কবরে সঙ্গে যাবে না বড় কনে সেদিন তোমার হবে আমল সেদিন তোমার হবে আপন তোমার ঈমান আর আমল বলো পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয় একটা জবানও বন্ধ রাখবেন না কাজ হলো আমি যেইখানে যেই জায়গায় কবরস্থান দেখতাম আমি কবরস্থানটারে জিয়ারত করতাম আর আমরা এলাকার মানুষ কবরস্থান জিয়ারত করব দূরের কথা এরা কবরস্থানের উপরে নিয়ে গরু বাঁধে এরা কবরস্থানের উপরে নিয়ে ছাগল বাঁধে এরা কবরস্থানের উপর দিয়ে হাঁটা চলা করে আল্লাহর নবী কই উম্মত এই উম্মতের দল কবরস্থানের উপরে তোমরা বসবা না কবরস্থানের উপরে তোমরা শুইবা না কবরস্থানের সামনে তোমরা আদব বজায় রেখে চলবা আল্লামা শেখ সাদী কয় জগতের মানুষ আমি একবার ব্যবসা করার জন্য আমি ইরাকের উপর দিয়ে যাচ্ছিলাম আমি হঠাৎ করে একটা কবরস্থান দেখলাম আমি কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম আমি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়লাম আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা তাকাসুর পড়লাম আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা নাসরা পড়লাম আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আলাক পড়লাম আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আর রহমান পড়লাম আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়লাম আমি যখন পড়ছি গো আমি পড়ার পরে আমি সেই জায়গার মধ্যে জিয়ারত করলাম আমি জিয়ারতটা করার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমার কানের নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে জোরে কোন সুবহান কি আসতেছে নতুন কবরে মানুষ আতর লোবান সুরমা চন্দন ছিটিয়া দেয় কি দেয় না কথা কয় না বেটা নতুন কবরের উপর মানুষ আতর লোবান চন্দন ছিটিয়া দেয় নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটিয়া দেয় আল্লামা শেখ সাদী কয় জগতের মানুষ আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে আমার মনে হয় গোরস্থানের মধ্যে কোনো মানুষকে ইদানিং কবর দিছে অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম যা খুঁজতে লাগলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া সুঘ্রাণ আসতেছে আমি আবার পুরা কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোন জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবরগুলার পাশে দিয়ে হাঁটতাছি আমার মনে একটু সন্দেহ লাগলো যেহেতু কোনো নতুন কবর নাই যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে ঘ্রাণ আসতেছে
হয়তোবা আল্লাহর কোনো খাস বন্ধু এই জায়গায় শুয়া রইছে, যে জায়গার ভিতর তাইকা আল্লাহ তাআলার কুদরতের ঘ্রাণ আসতাছে। সুবহানাল্লাহ। আবেদ ছায় আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। দেখবা দুনিয়ার কবর জিয়ারত করলে একরকম লাগে, আবেদ ছাড় মাজার জিয়ারত করলে, বাগদাদির মাজার জিয়ারত করলে, গাউসে মাঝ ভান্ডারের মাজার জিয়ারত করলে, বিভিন্ন আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে একটু বেশি শান্তি লাগে। কারণ মুর্শিদের সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন আছে, এই জন্য একটু ভালো লাগে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি আবেদ ছার নামে বড় ও শান্তি পাই, আমি বাহাদুর শার নামে বড় ও শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমার বলতে আমি নাই রে মুর্শিদ, তুমি আমার জীবন। ওরে জীবন যৌবন সইপা দিতাম পাইলে হে তোমার জীবন রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হাই রে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন গায়েবী আজগুবি পাওয়ারটা দিছে একজন, তিনি কে? এ আমার হাজীগঞ্জের বলিয়ার বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগায় শুনো গো। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম। আমি দেখলাম রে ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম। এই এলাকার মানুষ শুনো, এই কবরস্থানটা কার? আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুয়া রইছে? কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুঘ্রাণ আসতেছে? আল্লাহর বন্ধু শেখ সাদী ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি যখন এই কথা বলতে লাগলাম, আমি তালাশ করতে লাগলাম, আমি দেখলাম এই এলাকার কবরস্থানের সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায়। আমি তারে জিগাইলাম, ও আব্বা জান, আপনার কাছে আমি একটা সন্ধান চাই। আপনি বলবেন নি এই গোরস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা, এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর, কোন আল্লাহর বান্দার কবর, যার কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে? সুবহান। আব্বা কি জীবন বানাইছেন আপনি, এটা আপনি ভালো জানেন। মারা যাওয়ার পর আপনার কবর থেকে কি সুঘ্রাণ আইব? বহুত কবরের উপরে তো কুত্তো দাঁড়ায় দাঁড়ায় হসরত করে দেয়, দেখেন না দেখেন না? আপনার কবর থেকে কি সুঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? আপনার কবরটা কি জান্নাতি কবর হবে না জাহান্নামী কবর হবে? আপনার কবরটা কি বেহেশতি কবর হবে না দুজকি কবর হবে? এটার গ্যারান্টি কেউ দেওয়ান লাগতো না আব্বা। নিজের মনটারে ভস্ম করে দেখেন, সিপাই সাফাই লুকাইয়া লাকাইয়া আকাম কুকাম সুদের কাম গোশের কাম পরের হক মারুন্যা কাম সব আমনেরে দেওয়া হয়। মরার পরে কবরে ছাটনা দিয়ে একটু বালা রাখতো না, সব ঘুরে করবো। কথা কন না? বাহাদুর শাহ হুজুর কেবলা রোমে বসে আফসোস করছে, তোমরার মাহফিলে যখনই আসি মানুষ থাকে না। কি বলিয়ার মানুষ কি সব গুমরা হয়ে গেছে?
বলিয়ার মানুষ কি সব বাড়ি ঘরে ঘুমাচ্ছে? বলিয়ার মানুষ কি এখনো পর্যন্ত দোকানপাটে থাকবে? একজন আওলাদের রাসূলের মুখ দিয়া বাইর হয়েছে, তোমরার মাহফিলে আসলেই সব সময় মানুষ থাকে না। এটা কেমন অবস্থা? একজন আল্লাহর ওলির মুখ দিয়ে এলাকা সম্পর্কে এই কথা আসছে, ধ্বংস হইতে বেশি দিন মনে হয় না আছে। তবে আল্লাহর কাছে এতটুক দোয়া করি, আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপর আপনি খাস রহমত দান করেন। আপনারা যারা আইছেন আপনারা মুহাব্বতে আমিন বলেন। আব্বাজি বাহাদুর শাহ হুজুর কেবলা, আবেদ শাহ হুজুর কেবলা, ওনারা কিন্তু হাতের আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যাওয়ার মতো মানুষ না। ওনাদের এলেমের বাহারের প্রয়োজনীয়তা, ওনাদের এলেমের বাহারের দক্ষতা, ওনাদের এলেমের কারণে আপনাদের অত্র অঞ্চল সহ পৃথিবীর বাংলাদেশের বহু জায়গায় আবেদ শাহ মাদানির সিনার এলেম দিয়া বড় বড় দস্ত আলেমরা তাদের সিনা থেকে এলেম প্রচার কইরা আলেম বানাইতেছে। এখনো তো কত আবেদ শাহ মাদানির ছাত্ররা আছেন যিনারা প্রচার করতেছেন, আর সেই আবেদ শাহ মাদানির আওলাদ আইসা আপনাদেরকে কথাটা বলছে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খারাপ লাগছে। এই এলাকার মানুষ কখন জানি তোমরা বদদোয়ার তলে পড়ে যাও, আর আল্লাহর ওলিরা এই বদদোয়া দেওয়ার কারণে কখন জানি তুমি ধ্বংসের মুখে পড়ে যাও। আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপরে খাস রহমত, খাস বরকত দান করেন, পরে না আমিন। আচ্ছা বাবা, যেই মানুষটার কবর থেকে সুঘ্রাণ আসতেছে, আপনারা কোন তো এই মানুষের কবরটার এই মানুষটা দামি না কম দামি? বেশি দামি। ডাক দিয়ে বলেন, এ বয়স্ক বাবা, আপনি বলেন এই কবরটা কার কবর, তার পরিচয় আপনি আমারে বলেন। বয়স্ক মুরব্বী কয়, হুজুর আপনারে আমি চিনি না, আপনারে আমি জানি না, আপনার পরিচয় আমি জানি না, কে আপনি, আপনার পরিচয় কে এটাও আমি জানি না। তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন। এই কবর যার, তার তো কোনো ছেলে সন্তানও নাই, তার তো কোনো ওয়ারিসদারও নাই। হুজুর আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন, আপনি কি তারা চিনেন? কয় না। বলে আপনি বলেন না, তাইলে কেন তার খবর নিতে চান? আল্লামা ডাক দিয়ে কই, এই কবরের মানুষের খবর নিতে চাই একটাই মাত্র কারণ, তার কবর থেকে সুঘ্রাণ আসে। হয়তো সে একজন নেককার ব্যক্তি, তার কোনো আওলাদ যদি থাকে, আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম। দোয়া মানে যিনি ইন্তেকাল করছে, যিনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লামা শেখ সাদির বাড়ি কই, যাইতে লাগছিল রাস্তা দিয়া, এই কবরের মানুষ যিনি, তিনার আওলাদ কেউ বাইসা আসেনি, তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু দোয়া নিতাম, তার পরিচয়টা আমারে বলো। টিস্যু দিয়ে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করার সাথে সাথে বয়স্ক মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছেন, এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না, তিনি একজন নরমাল ফ্যামিলির মানুষ। ও বাবা, আমি জানতে চাই আপনারা বলেন, নরমাল কোনো মানুষ রিক্সা চালায়, অটো চালায়, আর কৃষি কাজ করে, সে চাইলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না? অসম্ভব। ওলি হওয়া অসম্ভব নি? কেন সম্ভব? আপনারা চিন্তা করছেন মনে হয় আমরা মুরিদ হইছি যে পীর সাহেবের কাছে, মনে হয় এই আমরা মুরিদে থাকতাম, মুরিদ থেকে ওলি হওয়ার চিন্তা আপনার ভিতরে নাই। কথা কই না বেটা? উনি ডাক দিয়া কয় তার বংশকে, বলে তার বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে, একবার এলাকার শেষ মাথায়, সে একজন গরিব মানুষ, যায় তার বাড়িতে যাও, তার কোনো আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও। হুজুর বলেন, আমি যাইতে লাগলাম, ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমার একটু রাগ হইল, তিনবার সালাম দিলাম, ঘরটা ভিতর থেকে মারা, আমার সালামের জবাব দেয় না। এই ঘরের মানুষ মনে হয় গোমরা। আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি। ও বাবা, এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে
কোনো মানুষের ঘরে যদি কেউ যায়, 3 বার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয়, তাহলে কি তার ঘরে ধুম করে ঢুইকা যাবেন না চইলা যাবেন? আর আমরা এমন কাজিয়তের মানুষ, আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না, বাইয়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না, মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না। মনে রাখতে হবে, যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে। শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন, সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন। আর নচেত অন্য কোনো ব্যক্তির ঘরে, স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম 3 বার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না। এ বাবা, আমি আপনাদেরকে শিখার জন্য বলছি। আমি জানি না আপনারা কথাগুলা কাজে লাগাবেন কিনা, তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা। আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এবার উনি বলেন, আমি 3 বার ঘরের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না, আমি ঘরের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি। 1 কদম 2 কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম, আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না। এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আবার আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3 বার আমার সালামের জবাব দিছে। আমি 3 বার জবাব পাইয়া আমি তখন আর তার দিকে ফিরলাম না। আমি যখন তার দিকে ফিরি না, হঠাৎ করে আবার সে 4র্থবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কোন নাম মারহাবা। আল্লাহর ওলি কয় আমার 3 বার সালাম দিছে, সালামের জবাব দিছে। আমি বুঝলাম এই মহিলার ঘরের সামনে দাঁড়ায় আমি 3 বার সালাম দিছি, আর এই বেডিও আমার 3 বার সালামের জবাব দিছে। আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই, আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই। কিন্তু যখন 4র্থবার সে আমার সালাম দিছে, আমার বুঝতে আর দেরি হয় নাই। এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে, আর বুঝে বিদায় আমার 3 বার জবাব দিয়া, আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে। আর এখন কালার বেরিয়ে যে সালামটা দিলে কয়েক যে কোন দিয়ে সান্ডা উঠছে। আপনার কথা কন না তো, এই কথা কন না, ঠিক না বেড়ে? যদি সালামটা দেয় কোন দিয়ে সান উঠছে, বেড়ি এটা বুঝে না। বেটা ওয়াজের ভিতরে শিক্ষাই যে সালাম দিতেছে, কথা কয় না বেটা। কোন মানুষ নতুন নতুন সালাম দিলে একজন আরেকজনের টিস্কারি কয়, কি নতুন করে মসজিদে গেলে টুপি লাগে, কি কবে থেকে টিস্কারি মারে, কথা বলেন না। আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, বুখারী শরীফে ডাইরেক্ট হাদিস, কোন মানুষকে ইশারা ইঙ্গিতের দ্বারা ওই মানুষকে টিস্কারি করা, মস্কারি করা, তাকে অ্যাঙ্কার করা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কথা কয় না তো, কি করা? কবিরা গুনাহ। কি গুনাহ? এজন্য কোন মানুষকে অ্যাঙ্কার করবেন না, টিস্কারি করবেন না, বাজে মন্তব্য করবেন না। হঠাৎ করে তার সুরুত পরিবর্তন হলে তার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? ওয়াজ বুঝতেছেন? ঠিক আছে। আমি কিন্তু ওয়াজের খুতবাতে আছি, খুতবা মাইক ধরছি 10টা 8 মিনিট, ঠিক 1.5 ঘন্টা টাইম আপনারা শুধু হাতে ধরবেন। এই সময়টা শুনবেন ওয়াজ, শুইনা মিলাদ কিয়াম করবেন। তাবারুকের ফুটলাডি একটু বড় করে করতে কইেন, মোটামুটি খাওয়ান না যেটি আছে, আরো গরুর গোশতের বিরিয়ানি একটু মোটামুটি তাবারুক লইবেন, এরপরে বিদায় হবেন। কষ্ট হইব আপনারা? আলহামদুলিল্লাহ। আমার বাবা জিরাম উনি ঘরের দরজার মধ্যে সালামের জবাবটা পাইয়া উনি দরজাটার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, হুজুর প্রথম 3 বার যে আপনার সালামের জবাব দিলাম, আপনি দি আমার দিকে চাইলেন না, এখন দিয়ে আমার দিকে ফিরা তাকাইলেন। বাবারে গাইরে মাহরাম ডাকি,
এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না। গায়রে মাহরাম হলো এমন ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন, তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারে আপনি দেখতে পারবেন না। আর মহিলাদের জন্য গায়রে মাহরাম হলো ওই ব্যক্তি যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে, ওই পুরুষ ছাড়া অন্য কোনো মহিলার সামনে যাইতে পারবে না। গায়রে মাহরাম কারা কারা একটু শুনেন। একটা ছেলের জন্য সে তার মা, সে তার মেয়ে, তার বোন, নানি, দুধমা, খালা, বাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, মেয়ে, দুধ মেয়ে এবং ছেলের স্ত্রী, এ 14 জন মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না। 2 নাম্বার, একটা মেয়ে তার কয়জন 14 জন ব্যক্তির সাথে কথা বলতে দেখা করতে পারবে, এছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখা করতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার, একটা মেয়ে তার বাবা, তার ছেলে, তার ভাই, তার নানা, তার দুধ ভাই, তার মামা, তার ভাতিজা, তার ভাগিনা, তার চাচা, তার দাদা, তার শ্বশুর, তার সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম, কোনো নারী যাওয়া হারাম, কোনো নারী যাওয়া হারাম। আর যদি আপনারা মনে করেন আরাম, তাহলে কবিরা গুনাহ আর ভাগীদার হবেন, আপনার ঘরের মহিলা দাইয়ুস হয়ে যাবে। আল্লাহর নবী কয় দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো, আমার আম্মুজিরা, আমি চাই না আপনারা দোজখে যান, আমি চাই আপনারা সবাই বেহেশতে যান, জান্নাতে যান। যদি জান্নাতে যাইতে চান এই 14 জন বেড়া মানুষ ছাড়া অন্য কোনো বেড়া মানুষের সামনে যাইয়েন না। কিন্তু বলিয়ার বেড়িয়াত মানুষ যদি হাজীগঞ্জ বাজারে যায়, মুখোশ যদি 2টাও মারা থাকে, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন। এবার আরেক দোকানদার জিগায় এটা কেডারে, তুই চিনলি কেমনে? কয় চিনস তা আমরার এলাকার অমুকের বউ। এ মা, আপনার পর পুরুষের চিনে আপনার পরিচয় জানে, মনে রাখেন গো মা, এটার কারণে আপনি দোজখী, এটার কারণে আপনি জাহান্নামী, এটার কারণে আপনি আল্লাহ তাআলার বেহেশতে যাইতে পারবেন না। ও মহিলা, তোমার জামাই তোমারে কত কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। তোমার জামাই তোমারে কত কয় পর্দা মেনটেন করতে, তুমি তোমার দেবরের লগে কথা কও, তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো। তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ কয় বান্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। ও বাবা, দেখেন জাহিলিয়া যুগের মহিলার মতো চুল চাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় পয়রা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায়, রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাজে বাজে মন্তব্য, খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না? বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পরে রাস্তায় বাইর হয় বিদায়, মাইয়ারা ধর্ষণের শিকার হয়, মাইয়ারা অত্যাচারের শিকার হয়, ছেলেদের টিসের শিকার হয়, মাইয়ারা দর্শন হয়ে রাস্তায় পুকুর ঘাটে পার্কে পড়ে থাকে। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য, ইফটিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। আপনার কি কষ্ট হইতেছে? মাঝখানের ভাইয়েরা, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন ভাইজান, আমি জানি না, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, এখনো কথা কই ফোলাটা, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে। ভাইয়া একটু মনোযোগ দিয়া শোনো, তুমি একজনের কারণে 3টা ফোলাফাইনের ব্যস্ত সমস্যা হইতেছে। আমি কি এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি? যে কথাগুলা বলতেছে আপনার কি মনে হয় কথাগুলা দিয়ে উপকার হইব? তবে আমার দাওয়াত বন্ধ হয়ে যাবো বলিয়া, কারণ বেডিয়েত কইব যে বেটা দাওয়াত দিছেন আমরা কি তামনে রাশেদ ভাই, রাশিদ দে এই হুজুরের মোল্লারে দাওয়াত দিয়ে আনছ, হ্যাঁ, আমরা বিরুদ্ধে কইবার লাগিয়া
আপনি বেডি নিয়ে আপনারা ধরে আমি চিন্তা করি এটা লইয়া আল্লাহ আপনারে বোঝার তৌফিক দক্ষ না আমিন। আমি চাই না বলিয়া এলাকার কোনো মহিলা দুজকে যাক, কথা কোন? আমরা চাই না বলিয়া এলাকার কোনো পুরুষ দুজকে যাক, আমরা চাই সবাই জান্নাতি হোক। জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো, কথা কোন না ঠিক কিনা? এ মহিলারাম, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, জামাইয়ের হুকুম মানো না, মনে রাখো তোমরা জাহান্নামী। আল্লাহর নবী কই কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ, স্বামীর আদেশ না মানে, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী। এ মা, তুমি তোমার স্বামীর আদেশ ছাড়া বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, ফারকে ফারকে, চাঁদপুরের নদীর মোহনার ভিতরে যায় ঘুরো মহিলা। আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। এ আমার আব্বুজি শুনো, অন্তরের কান লাগে শুনো। এবার আল্লামা শেখ সাদি কয়, আমি ঘরের দরজায় যখন গেছি, ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে, আমার সামনে কথা কয়। আর আমরার ফোলাফাইন যদি হইতো কইতো, বাবি লুগিয়ে থাকেন আপনার বাইয়ের মতো এদ সামনে না আইবেন, কথা কোন না? হ্যাঁ, কি মায়া লাগে। এবার আল্লামা শেখ সাদি কয়, এ মা, আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার জন্য গায়রে মাহরাম, এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি। মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন? আর 3 বার সালাম দিছেন, হয়তো আপনার কোনো জরুরি দরকার। হুজুর বলেন না কেন আসছেন? হুজুর ডাক দিয়া কয়, এটা কি ওই ব্যক্তির কবরস্থান, এই ব্যক্তির বাড়ি যে নাকি দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে? এলাকার মানুষ আমারে এই বাড়ির খবরই দিছে। আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে? মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামীটা ইন্তেকাল করছে। বলে, আপনার স্বামী যে ইন্তেকাল করছে মা, আপনি বলেন গো, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে নাকি যেটার কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ কইরা দিব? আপনারা কোন একটা জামাইয়ের ব্যাপারে বউয়ের চাইতে বালা দোয়ার কেউ জানে না, কথা কই না? একটা স্বামীর ব্যাপারে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। আমার এক ভক্ত মারা গেছেন ভৈরব বাড়ি। উনি মারা যাওয়ার পরে ওনার পুরো পরিবার, আমার ভক্ত টিভিতে লাগে লাগে আমার ওয়াজ তারা একসাথে শোনে। কয়, হুজুর সকালবেলা ফজরের নামাজের পরে টিভিতে আপনার ওয়াজটা ছাইরা দিয়ে আমরা কাজ কাম করি, ওয়াজটাও শুনি। কিন্তু ওই ঘরের মুরব্বী মারা গেছে, আব্দুল জব্বার সাহেব। ইন্তেকাল করার পরে তার পরিবার আমারে ফোন দিয়া কই, হুজুর আমার স্বামীটা আপনারে বড় মোহাব্বত করতো, ফজরের নামাজ পড়ে সেই ঘরে টিভিটার মধ্যে ওয়াজটা লাগিয়ে দিত। হুজুর আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, আমার ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আমার 3 ছেলে, 3 ছেলের ওয়াইফ আছে, 3 ছেলের নাতিফতি আছে। হুজুর আমার ঘরের মধ্যে আমার মেয়েরাও আছে, কিন্তু আমার ঘরটা আমার কাছে মনে হয় কবরস্থানের মতো একবারে ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি কইলাম, আপনি কান্দেন কেন? হুজুর আমার হাজবেন্ড যে আমার হাজবেন্ড যে মারা গেছে, স্বামী যে মারা গেছে, আমার কাছে ভালো লাগে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার জামাইরে জান্নাতি বানায়। আমি কই, বেডি আমি তো দোয়া করবো, কারণ বেডা আমার ভক্ত মানুষ, এলাকার মধ্যে গেলে হাদিয়া লইয়া দৌড়ে আইতো, আসার সময় বিভিন্ন খানাও দিয়া দিত গাড়িতে, কিন্তু আমি দোয়া করবো, আমার দোয়াটা একরকম, বৌরে তোর দোয়াটা হইল আরেক রকম। কয়, হুজুর কেমনে? আমি কই, আল্লাহর নবী কইছে কোন পুরুষ মানুষের যদি স্ত্রী মইরা যায়, কোন স্ত্রীর যদি স্বামী মইরা যায়, ওই পুরুষ এবং স্ত্রী যদি তার স্বামীটারে বালা কয়, স্বামীটা যদি তার বউডারে বালা কয়, আমার আল্লাহ ওই জামাইডারে বউডারে বালা কয়। আর যদি কোনো স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফালে ফালে কান্দে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেয়।
কোনো স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ তাআলা ওই স্বামীটার কবরটারে জান্নাত বানিয়ে দেয়। আমাদের কুমিল্লা বালুতুফা নামক একটা জায়গা আছে, একটা লোক মুরব্বী মানুষ, বড় বয়স্ক, শরীরটা অনেক ভারী, উনি ডিম বেচা রাস্তার পাশে বৈশা বৈশা, আমি অনেক আগে থেকে দেখতাম 2-3 বছর আগে, ওনার স্ত্রীটা ওনার পাশে বোরকা পইরা বৈশা বৈশা ওনাকে ডিমগুলো আইনা দিত, সহযোগিতা করতো, পানি আইনা দিত। গত 3 মাস আগে আমি ওনার দোকানের সামনে রাত্রে পেটের ক্ষুধা লাগার কারণে আমি একটা ডিম খাওয়ার জন্য যখন দাঁড়াইছি, আমার ডিমটা ছুইলা দেয়, আমি ডিমটা খাই আর কই, ও আব্বা যান, আপনার লগেন একজন মহিলা আমার একটা খালানা চাচি আছেন, উনি আপনার সহযোগিতা করতো, উনি কোথায় কোনো কথা কয় না। আমি ডিমটা খাওয়ার পর ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখটি বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম, কি তো আপনারা, আমি জিগাইলাম এ বেডির কথা, আপনি কেন কান্না করতেছেন? উনি চোখের পানি ফালায় কই, তাই না, মইরা গেছি। আমি চিন্তা করছি রে, একটা স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে, বউয়ের কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে চোখের পানিটি ফালাই। একটা স্ত্রী তার স্বামীরে কত মোহাব্বত করলে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হে বলিয়া এলাকার আমার মা বোনেরা, স্বামীর মনে এমন কোনো কষ্ট দিস না গো, যে কষ্টের কারণে তোর স্বামী তোর উপর রাগ হইয়া কান্দে। স্বামীর এমন খেদমত করিস গো মা, যে খেদমতের কারণে তুমি মরার পরে তোমার জামাই তোমার লাগা কানলে আল্লাহ তোমারে মাফ কইরা দিব। হে মুরব্বী বাবা, স্ত্রীর প্রতি বেশি রাগ রাখো না। আল্লাহর ওয়াস্তে বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এগুলার বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, এগুলার বদদোয়া দিয়েন না, মাঝে মাঝে একটু বালা করে বোঝাইয়েন। মহিলা মানুষ একটু বোঝাইলে তারা বোঝে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের মাহফিলে কত স্বামীরা তাদের স্ত্রীরে হারায়া বসছে, আজকের মাহফিল শুনতাছে পর্দার আড়ালে কত মা বোনেরা তারা স্বামী ইন্তেকাল করছে, তারা স্বামীর জন্য কান্দে। ও আল্লাহ, তারার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? একটু মনোযোগ লাগান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে গেছে হুজুর, আমার স্বামীর ইন্তেকাল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে মা, আপনার স্বামীর এমন কোন নেক আমল থাকলে আমারে বলেন না, যেটার কারণে আল্লাহ তাআলা আপনার জামাইরে জান্নাতি বানাইবো। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার স্বামী একজন মূর্খ, আমার জামাই কোনো পড়ালেখা জানতেন না, আমার স্বামী কোনো ইবাদত ভালো করে পড়তে পারতেন না, আমার স্বামীর কাজ হইল তিনি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো। কি কাটতো? এটির আমরা কিতা কই? কাঠুরিয়া। কথা কন না কি? হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া হুজুর। তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল। আমার স্বামী প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাউল কিনতো, এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দতো। হুজুর হুজুর, আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনোদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে চাইয়া চাইয়া কান্দেন,
কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। হুজুর আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম, তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? ওই মহিলা কই হুজুর, আমি আমার স্বামীর জিগাইলাম, এ আমার স্বামী, আপনি যে কোরআন পড়তে পারেন না, তাকে তাকে কান্দেন, আমার আল্লাহ কি আপনার আমল নামার ভিতরে সওয়াব দিবনি? বলে হ্যাঁ, আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলা এই কোরআনরে মোহাব্বত করার কারণে, কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেক দিয়া ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয়। এই স্ত্রী, আমি এই জন্য কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। আল্লাহ নবী কয়, মা ঠিক আছে, আপনি আপনার ঘরে যান। আল্লাহর ওলির কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি কয়, আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম। আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম, 2 রাকাত নফল নামাজ। এই যে আমার আব্বা জান শাহপুর দরবারে টুপিটা লাগাইয়া রাখছে, মাথার মধ্যে একটা রুমাল রেখা দিছে। এই রুমালটা তো একটা সুন্নত। কি? তিরমিজি শরীফে সরাসরি হাদিস, মিশকাতুল মাসাবিতে সরাসরি হাদিস। এরপরে মাদ্রাসায় ক্লাস 9 10 হাদিসের কিতাবে ডাইরেক্ট এই রুমাল ব্যবহার করার ব্যাপারে হাদিস শরীফ আছে। মারহাবা কোন মারহাবা। তা আল্লাহর ওলিরা কেন রুমাল ব্যবহার করতেন? যে জায়গায় যখন নামাজের ওয়াক্ত হইয়া যাইতো, এই রুমালটারে তারা নামাজের মুসল্লা হিসেবে ব্যবহার করে। কারণ মসনবী রুমির ভিতর আল্লামা রুমি বলছে, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये जमीन सलातुनिया रसूल अलैकुम सलातुनिया रसूल जमाले आशिका बाशोक मुहम्मद ख्याले ओ बराबाशद अहमद सलातुनिया मोहब्बत नहीं सलामुनिया হাবিবাল্লাহ। আমরা দেখছি নি 1 ঘন্টা ওয়াজ করে লাইছি, কোনো দুরূদ শরীফ পড়ছি না, জিকির আজকার করছি না, কোনো কিছু করছি না। হ্যাঁ, কিরে করছি না শুনলাম। আমি আজকে এখানে আউনের আগে আমার আসরের পরে এলাকার কোন ফোনটা জানি কল দিয়ে আমার কয়, হুজুর এলাকার তো আইবেন, একটু ওয়াজ করেন, জিকির আজকার কম করেন, কারণ আমরা তো বন্ডামি ছাড়া আর কিছু বোঝেন না। আমি চিন্তা করলাম, শয়তান মনে হয় পুরো বলিয়া এলাকাটি তার লগে শহর হয়েছে, কথা কয় না। কারণ শহর যদি না হইতো, কারণ এ আমার পুরো ওয়াজ কোনোদিন বইয়া শুনছেও না, যদি হুইন না থাকতো তাহলে তে আমার ফোন দিয়ে কথা কইলে হইল না। কথা কি বুঝছেন? তবে আমি হে ফিলাম না, আব্বা আমার কেউ কইব ওয়াজ আইও না, আর আমি আইতাম না। আমি এমন ফোলা যে জায়গার ভিতরে ওয়াজ লয়ে মারামারি ভিড়াভিড়ি, আমি হে ইস্টে যে ওয়াজ কইরা যেটি মারামারি করছে এটি লোকে গোলাগুলি করে চলেছি। মার হাবা কয় না বেটা, গোলাগুলি বলতে বুম মারছি না বেটা, কোলাকুলি করছি আর কি। আয়ো কিত্তো ফোন নাম্বার কইতো তোমরা এত কি লাইতে কেন শতান হল। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় আছি। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়লে আমার মনে হয় একটু পূর্ণতা পাইবো। জিকির আজকার কইরা মিলাদ কাম করে একবার আমরা বাহ্যিক কাম কি কোন আপনারা একটু মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
सबसे आला हो वाला हमारा नबी सबसे बाला हो वाला हमारा नबी सबसे आला हो आला हमारा नबी सबसे बाला हो वाला हमारा अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हो हमारा नबी सबसे वाला हो वाला हमारा बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ नूरे अव्वल का जलवा हमारा नबी नूरे अव्वल का जलवा हमारा नबी सबसे आला हो हमारा नबी सबसे बाला हो वाला हमारा हल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूलों से आला हमारा नबी सबसे आला हो हमारा नबी सबसे वाला हो हमारा नबी कौन दे तागे देने को मो चाहिए कौन दे तागे देने को मो चाहिए देने वाला है साचा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी सबसे वाला हो आला हमारा नबी सलातुनिया रसूल সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার আমি জানতে চাই বলিয়া এলাকার রাস্তার মাঝখানে যদি একটা মুসল্লা বিছিয়ে কেউ নামাজ পড়ে নামাজ হইবনি? জোরে কয় না হইবনি? বলি এলাকার ক্ষেতের লাইলে যদি কেউ নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে হইবনি? ও বাবা, বলিয়া এলাকার রাস্তার পাশে যদি কোনো জায়গায় খোলামেলা সেখানে যদি একটা বিছনা বিছিয়ে নামাজ পড়ে নামাজ হইবনি? কারণ আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য সমস্ত জগৎটারে সমস্ত জমিনদারে মসজিদ বানাইয়া দিছে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি হযরতে শেখ সাদি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি এবার ওই কবরস্থানের সামনে যাইয়া নামাজ পড়লাম 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। জোরে কোন কি নামাজ? সলাতুল হাজতের নামাজ হইলে আপনার কোনো কিছুর দরকার, কোনো কিছুর প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। নামাজের নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া রুকু কইরা সিজদার ভিতরে যাইয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পইরা বাংলাতে
আপনি আপনার মনের আশাটা বলবেন, এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। যদি সালাতুল হাজতের নামাজটা এমনি আপনি 2 রাকাত করে 4 রাকাত শেষ করতে পারেন, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনার হাজত পূরণ করে দিবে। কোন সুবহান। আমার বাবারাম হযরত আল্লামা উনি বলেন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইল, তার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়ে আমি কাঁদতাছি, কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়ে রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়ে রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরের স্বপনের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদি মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার শেখ সাদি কই আমি মাথা উঠাইলাম, আমি মাথাটা উঠে দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম, মানান্তা আপনি কেডা গো? উনি আমার ডাক দিয়ে আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা, যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদি কয়, তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতেছি। বাবা তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়া কয়, এ শেখ সাদি শুনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা, আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। জবান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা মারহাবা। এ বাবা, আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, আপনারা অনেকে এখানে বসেছেন কোরআন তেলাওয়াত জানেন না। অবসর সময় কিতা করবেন? শুধু টিভির দিকে, মশা কোন দিয়া যায় কোন দিয়া বেটা টের হয় না। কথা কন্যা ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আবার অবসর সময় আল্লাহ বিল্লাহ করেন না। আব্বাজি শুধু টিভির দিকে তাকায় থাকলে কিন্তু হবে না, মনে রাখতে হবে এই কোরআন আপনারে নাজাত দিতে পারে আমার নবীর উসিলায়। আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনরে মুহাব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। আমি মাঝে মাঝে আমার মসজিদের ভিতরে রমজান মাসে আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারি না, কারণ বাংলাদেশে ঘোরাঘুরি করা লাগে। জুমার নামাজটা মাহফিলের সিজনে একটু কষ্ট হয়ে যায় পড়াইতে। মাঝে মাঝে আমার অনেক ছাত্র ভাই, আবার মাঝে মাঝে আমি আমার অনেক মাদ্রাসার শিক্ষকগুলারে পাঠাই। আপনাদের দয়া আমার অনেকগুলা মাদ্রাসা আপনারা জানেন হয়তো, আমি আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইয়াদেরকে পাঠাই পড়াইতে। তো আমি রমজান মাসে রেগুলার আমার মসজিদে তারাবির নামাজটা পড়াই। মুসল্লিরা খুশি, হুজুর আপনার পিছনে নামাজটা পড়লে শরীরটা ফাতলা ফাতলা লাগে। মাঝে মাঝে 2-1 হাঁটান, শরীরটা যখন বার হইয়া দেখিয়া দেখলো একটু ভক্তি আইয়া। আমি কইলাম কি লাগিয়া? ভক্তি সবার উপরে আমার লাগবো, কারণ তারা নামাজ পড়ে না এত রোদ। হুজুর ও না হুজুর, ওই ফটতে ফটতে অভ্যাস হয়ে গেছে গা। মার হবা কই না ভাই, আর জোরে কোন মার হবা। কি হয়ে গেছে? ভক্তি হয়ে গেছে। আমার বহুত মুসল্লি এক জুমা যদি মিস করি, হ্যাঁ তারা হুজুর আমরা আইলেন না কা? আমি প্রথম রাগ করতাম, হ্যাঁ আমার জিগে কি আমি আইলাম না কি, আমি একটু সেটতে দিতাম, হ্যাঁ আপনি আমার জিগেন নাকি। পরে একদিন এক মুরব্বী আমার এমন আনজা করে দইরা বুকটা এনে লাগাইয়া ক, আপনি তো সেটতে গেছেন হুজুর, আপনি আইলে আমার কাছে কেমন যেন একটু ভালো লাগে। আপনি সেটতেন না, আমরা না আইলে আমার কাছে খারাপ লাগে। তো বুঝলাম যে না বেটা আমার পজিটিভলি দিয়েছে, বেটা মনে হয় আমার উপর দিয়ে আপনি ধমকাইছে না। তো মুরব্বী মানুষ না, কথা একটু তেচ্ছা হয়, তেচ্ছা হইলে আমি রাগ করি না। বুড়া মানুষ তো তারা রাগ দিও আমরা লেগে দোয়া। আর আমরা এলাকার বহুত ফোলা ফাইন্ডে যদি মুরব্বীরা ডাক দে রে এটা করস কীর্তি, মুরব্বীরা ডাক দেখে আপনি বোঝেন না বয়ে থাকেন, মুরব্বী বোঝে না তে বোঝে। কথা কয় না কেন? মই মুরব্বীর লগে বেয়াদবি করে এমন ফোলা ফাইন আছে না রাখা? সাবধান, সতর্ক এই ব্যাপারে। যদি মুরব্বীর অন্যায় হয়, এলাকার কোনো বয়স্ক মানুষ, এলাকার কোনো মুরব্বী মানুষ কোনো বিষয় ডাক দিলে 10 বার চিন্তা করবা, কারণ মুরব্বী বুঝছেই ডাক দিছে। কথা কন না কেন? মুরব্বীরা বুঝা ডাক দেয়। মুরব্বীদের কথার উপর দিয়ে কথা বললেন না। আমি আমার যুবক ভাই, ছোট মানুষ যারা আছেন, মুরব্বীরা কোনো বিষয় ডাক দিলে, কারণ মুরব্বীরা প্রত্যেকটা বিষয় 5-10টা বার অভিজ্ঞতা হয়েছে বিদায় মুরব্বীরা
কিন্তু আপনাদেরকে ডাক দেয়। এজন্য কি আমরা মুরব্বীরা কি ধমক দিব না মুরব্বীরা মানবো? মুরব্বীরা কি ধমক দিব না মানবো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমি আমার রমজান মাসে যখন তারাবি পড়াই, আমি তারাবি পড়াইম, বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার মসজিদের সঙ্গে মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার জন্য। আমি একদিন আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আমি আমার মসজিদে আসরের পরে এক লোকের আব্বার কবর জিয়ারত করা লাগবে, এই জন্য মসজিদে বইসা রইলাম। এমন টাইমে আমি দেখলাম মসজিদের কোণার ভিতরে একটা মুরব্বী মানুষ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদতাছে। আব্বা, কোরআন শরীফ পড়তে পারেন না, আমার কোনো অফসোস নাই, আল্লাহ কোনো কিছু আপনারা করবে না, তবে আপনি যে পড়তে পারেন না এটা লইয়া যে আপনার ভিতরে কোনো আফসোস নাই, এটার কারণে আল্লাহ আপনাকে ধরবেন। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আপনি যে পড়তে পারেন না এটা নিয়ে যে আপনার মাঝে কোনো আফসোস নাই, এটার জন্য আপনাকে আল্লাহ ধরবে। এই বলিয়ার মানুষ, আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন আল্লাহ নবীরে খুশি করার জন্য কোরআনকে মোহাব্বত করেন, ভালোবাসেন। কোরআনের প্রতি আপনার ইশক মোহাব্বত যত বেশি থাকবে, আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা তত বাড়ায় দিবে। আপনারা বলেন আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কি চাই না? উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা বুকে নিয়ে নিয়ে কান্দি। আমি জিগাইলাম, কান্দেন এর লেগা? আমি গেলাম, বাবা কান্দেন কি লেগা? হুজুর, কোরআন শরীফ তো পড়তাম পারি না, সংসার চালাইতে দেয়, কোরআন শিখতে পারছি না হুজুর, এই জন্য কোরআনের দিকে তাকায়া তাকায়া আর বুকে ধরে ধরে কান্দে। আমি কই, আপনার লেগে একটা সুখবর। মারহাবা কয় না বাবা, কি সুখবর? আরে সুখবর হইল আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন আর দইরা বুকে মোহাব্বত করে কান্দেন। আল্লাহর নবী বলছে, যারা মোহাব্বত করবে কোরআনুল কারীমকে, কোরআন মাজিদকে, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। হুজুর, এই জন্যই তো কান্দি, এই জন্যই তো কান্দি। হে বলিয়ার বাবারা, বলিয়ার মা বোনেরা, কোরআন পড়তে পারো আর না পারো, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে ধরে 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 কান্দো, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগায় লাগায় কান্দো। এ বয়স্ক বাবা, কোরআন পড়তে পারো আর না পারো, এই কোরআনটারে বুকের মধ্যে ধরে ধরে কান্দো, দেখবা এটার বরকতে আল্লাহ তাআলা চাইলে তোমারে জান্নাতি বানাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দুনিয়াতে রাত্রে ওয়াজ মাহফিলে আসলে আপনি আপনার বড় গুনাহগার মনে করেন। আরে দুনিয়াটা কেমনে কাটাইলাম, মইরা গেলে তো কবরের ভিতরে গেলে শাস্তি হইব। আবার যখন দিনের বেলা চলে আসে, দিনের বেলা আসলে আপনি চিন্তা করেন, না আমার মতো বড় আর কেডা আছে? কথা কয় না, ঠিক না বে? ঠিক, জন্য আশেক সুরে সুরে লেখে, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই
যায় আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমরা দুনিয়াতে তোমারে বড় ভয় করি আমরা তোমারে বড় ভালোবাসি আল্লাহ আমরা এই ভালোবাসা দিয়া আমরার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে চাই আমরার মরণের আগে একবার হজটা করতাম চাই আপনারা বলেন এই ভালোবাসা দিয়া যদি আমরা চেষ্টা করি আল্লাহ আমরারে মরণের আগে মক্কা মদিনা নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি কথা কয় না ধরে আসে না নাই ও বাবা টাকা পয়সা মক্কা মদিনা যাইতে লাগে না লাগে একটা ভালো নিয়ত কথা কন না কি লাগে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার মারহাবা কইতেন না বেটা আমলের চাইতে উত্তম মারহাবা এ বাবা একটা ভালো নিয়ত করবেন মক্কা মদিনা যাওয়ার জন্য আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আপনারা মনে কষ্ট না নেন একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবারা ওই কারগুজারিটা শোনাইলে ভালো লাগবে মক্কা মদিনা যাইতেন চান না কেটা কেটা চান ডান হাতটা সোজা করে তোলেন একবার সোজা হুজুর কারণ আসলে যাইতেন চান না এটা দিয়ে দাম না কচুয়া সাতটাও ভারম যাইতো না সাকা ভাম সারিয়ে দিবি মদিনা যাওয়াই না আওয়াজ দেখে আসতে না জোরে এই হযরত বেলাল আজান দিছে মদিনায় আজান দিছে মক্কায় আওয়াজ যায় লাগছে আর সজিব মারহাবা কয় না হযরত বেলাল যেদিন আজান দিছে না এদিন সূর্যই উদয় হইছে না মারহাবা কয় না তো আমরা আওয়াজ যেমন একটা ইমানি জজবল আওয়াজ লাগবো মুহাব্বতে জোরে তাকবীর দিতে হইব বাবা হাবিব জোরে একটা তাকবীর দছে আল্লাহু আকবার শরীরটা যেমন তাকবীর তো এমন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জোরে কোন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে টাকা লাগে না লাগে একটা বালা নিয়ত জোরে কোন মদিনা যাইতে লাগে কি বালা নিয়ত লাগে বালা নিয়ত তো আল্লামা